আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, যিনি মেহেরবানি করে আমাদেরকে আজকের এই জুমার দিনেও আগে দুনিয়াবি কামকাজ থেকে ফারেক হয়ে জুমার নামাজের গুরুত্ব দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা মহান এক দায়িত্ব আমাদের উপর, এটা বুঝতে পেরে আগে মসজিদে উপস্থিত হতে পেরেছি। নিঃসন্দেহে আমাকে উপস্থিত যিনি করেছেন আমার রব, সেজন্য আমার আল্লাহকে, প্রভুকে খুশি করার জন্য শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের পরে আমরা দ্বিতীয় জুমা আদায় করতে যাচ্ছি। প্রথম জুমা ইনশাআল্লাহ আদায় হয়ে গেছে। প্রথম জুমায় হয়তো হুজুর আলোচনা করেছেন রমজানের পর রমজানে যা আমরা অর্জন করেছিলাম তা ধরে রাখার জন্য মেহনত করা, চেষ্টা করা। আর আজ আমি শুধু এটার সাথে সংযুক্ত করব, রমজান একটা মাস, তো এমন এক মাস গেল যেই মাসে আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা রোজা, নামাজ, দান, খায়রাত, তাসবিহ, তাহলিলাত, তাহাজ্জুদ, সেহরি, ইফতার সব কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামাটাকে গুনাহ থেকে পরিষ্কার করে দিয়েছেন, এই বিশ্বাস আমাদের রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা ধারণা করি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছেন, আমিন বলেন। আমাদের গুনাহ খাতাগুলিও তিনি মিটিয়ে দিয়েছেন, না হয়তো আমাদেরকে 30টা রোজা রাখার এই সামর্থ্য, এটার একটা যোগ্যতা আমাদেরকে পরিপূর্ণরূপে হয়তো তিনি দিতেন না। যেহেতু দিয়েছেন, ঈদের নামাজও আদায় করেছি, বিশ্বাস আমাদের হয়ে গেছে আমাদের আমল নামায় আর কি নাই? গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। এখন আমাদের যেই কাজটা হবে সেটা হলো, যেহেতু এত চেষ্টার মেহনত করে আমল নামাটাকে গুনাহ মুক্ত করেছি, সাফ করেছি, পরিষ্কার করেছি, তাড়াতাড়ি চাইব না যে আমার আমল নামাটায় আবার গুনাহ সংযুক্ত হয়ে যাক। কি চাইবো আমরা এটা? কিন্তু শয়তান কিন্তু চাইবে যে তাড়াতাড়ি আমল নামাটা গুনাহ দিয়ে আবার ভরপুর কর। আল্লাহ তাআলা খুশি হন আমল নামায় গুনাহ না থাকলে, আর শয়তান খুশি হয় আমল নামার ভিতরে, এটা একটু বলে, শয়তান খুশি হয় আমল নামার ভিতরে গুনাহ উঠাইতে পারলে। তো আমরা কি বলবো? আমরা কি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? বলে আল্লাহকে খুশি করব আমরা। আর আল্লাহকে খুশি করতে হলে আল্লাহ খুশি হয়ে যান আমল নামার ভিতরে যদি গুনাহ না থাকে। গুনাহ আমাদের পরিষ্কার হয়ে গেছে, এখন আমল নামাটা পরিষ্কার রাখা দরকার। আপনি যখন গায়ের জামাটা একবার পরিষ্কার করেন, পরিষ্কার করে যখন আবার পরেন, তখন চেষ্টা করেন যে তাড়াতাড়ি যেন কোনো ময়লা না লাগে। আপনার ব্যবহৃত গাড়িটা যখন একবার পরিষ্কার করেন, তখন আপনার চিন্তা থাকে তাড়াতাড়ি যেন আর এটার ভিতরে ময়লা না লাগে। এটা ঘর সাফসুতরা করেন, পরিষ্কার করেন, তখন এটার ভিতরে ফিকির থাকবে তাড়াতাড়ি যেন আমার ঘরটা আবার ময়লা না হয়। কারণ ময়লা হইলেই কি দেখা যায়? খারাপ দেখা যায়, মনের ভিতরে একটা অশান্তি চলে আসে। দুনিয়াবি যেই কোনো কাজ আপনি করেন, যখন এটার ভিতরে ময়লা আবর্জনা দেখা দেয়, আর এই ময়লা আবর্জনা যখন আপনি পরিষ্কার করেন, তখন আপনার ভিতরে একটা চেষ্টা থাকে তাড়াতাড়ি আর ময়লা যেন না হয়। প্রিয় মুসলিম, ঈমানওয়ালা বাবাজিরা আমার, ভাইরা আমার, এত মেহনতের পরিশ্রমের পরে আমার আমল নামাটা গুনাহমুক্ত হয়েছে, পরিষ্কার হয়েছে। এখন তাড়াতাড়ি আমার চাওয়া উচিত না যে আমার আমল নামাটা আবার গুনাহ দিয়ে ভরপুর হয়ে যাক। এটা কোনো মুসলমানের কাম্য হতে পারে না, এটা কোনো ঈমানওয়ালার কামনা হতে পারে না। বরং তার ভাষণা জাগবে এখন যে আমার আমল নামা গুনাহ থেকে মুক্ত থাকবে। কিন্তু আমরা কি পারতেছি? শয়তানের সাথে মহাযুদ্ধ করেও পারি না। গুনাহ হয়েই যাচ্ছে, গুনাহ হয়েই যাচ্ছে, করেই যাচ্ছি, যা ছিলাম তাই হয়ে যাচ্ছি। গুনাহ যা আমার আমল নামায় হচ্ছে, আবার আমল নামাটা গুনাহ দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।
এই চিন্তা আমাকে কখনো একটু পেরেশানিও এনে দেয় না দিলটার ভিতরে? মনে রাখবেন, গুনার দ্বারা মানুষ যতটা পেরেশানি যুক্ত হয়, গুনার দ্বারা যতটা মানুষ অশান্তিতে পড়ে, পৃথিবীতে অন্য কোনো কারণে এতটা অশান্তিতে মানুষ পড়ে না। গুনার কারণে যে অশান্তিতে মানুষ পড়ে যায়। আপনার আমার উপরে বৃষ্টি আসলে যেমন আমরা ছাতা ধরি উপরে, বৃষ্টির পানি যেন মাথায় না পড়ে, শরীরে না পড়ে। এই প্রখর রৌদ্র চলতেছে, যেন এই রৌদ্র আমাকে অ্যাটাক করতে না পারে, ছাতা উপরে। আল্লাহর হাবিব কি বলছেন? যে আমার প্রত্যেকটা উম্মত, শুধু না আল্লাহ তাআলার সৃষ্ট এই মানব জাতির উপরে আল্লাহ তাআলা যেন কোনো বালা মুসিবত অশান্তি না আসতে পারে, এই জন্য ছায়ার মতন করে একটা ছাতা আল্লাহ তাআলা এই বনি আদমের মাথার উপর রেখে দিয়েছে। চিন্তা করেছে? নবী আমার বলেন, এটা তো আল্লাহ তাআলার ছাতা, এটা ছিদ্র হওয়ার কোনো সুযোগ নাই, এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, এটা এলোমেলো হওয়ার কোনো সুযোগ নাই। নবী আমার বলেন, কিন্তু যখন মানুষ গুনাহ করে বসে, তখন এই গুনার দ্বারা আল্লাহ যে তার উপর একটা বালা মুসিবত থেকে বেঁচে থাকার জন্য যে একটা ছাতার ব্যবস্থা করে রেখেছিল, একটা গুনাহ হয়ে গেলে তো ওই ছাতার ভিতরে একটা ছিদ্র হয়ে যায়, আরেকটা গুনাহ হয়ে গেলে তো আরেকটা ছিদ্র হয়ে যায়। এভাবে গুনাহ যত হইতে থাকে, তোমার মাথার উপরের এই ছাতাটা তুমি তত বেশি ছিদ্রি করতে থাকো। এখন ছিদ্রি করতে করতে এই অবস্থা হয়ে গেছে, ফোঁটা হতে হতে অবস্থা হয়ে গেল যে এখন মুসিবত আসছেই। তসবির দানা, তসবি যেমন ছিঁড়ে গেলে দানা একটার পর একটা জড়তেই থাকে, পড়তেই থাকে, ঠিক তদ্রূপ ভাবে গুনার দ্বারা তুমি তোমার ছাতাটাকে এমন ভাবে ফোঁটা করেছো যে এখন তোমার উপরে বালা মুসিবত আর অশান্তি ওইভাবে বৃষ্টির ফোঁটার মতন বেয়ে বেয়ে পড়ছে। বাঁচবে কোত্থেকে তুমি? কেমনে বাঁচবে? বাঁচার তো কোনো গতি নেই, বাঁচার কোনো সুরত নেই। তাহলে বোঝা গেল নিজের ক্ষতি আমরা নিজেই করি, আর নিজের ক্ষতি গুনাহ দ্বারা যতটা হয়, অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ব্যাপারে এতটা ক্ষতি আমার হয় না। অর্থ আজ নাই কালকে আসবে, পদ আজ নাই আগামীকালকে আসবে, সম্মান আজকে নাই আগামীকালকে আসবে। কিন্তু গুনাহ যদি মানুষ করতে থাকে, তাহলে গুনাহর এই অশান্তি কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও মানুষ এই অশান্তি থেকে বাঁচতে পারবে না। দুনিয়ায় অশান্তি আর কবর জীবনের অশান্তি। এই জন্য নবী চেষ্টা করেছেন যে গুনাহ থেকে বেঁচে থাকো, আমল নামাটাকে গুনাহ থেকে হেফাজত করো, আর সব সময় খোদার কাছে কান্নাকাটি করে আমল নামাটা গুনাহ থেকে পরিষ্কার করে রাখো। নবী আমার বলেছেন যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যেই সুযোগ মানব জাতিকে আল্লাহ তাআলা দিয়েছেন, সারাটা রাত গুনাহ করেছে, সকালবেলা উঠেই বান্দা চেষ্টা করলে তার সারা রাত্রির গুনাহ আমল নামার থেকে পরিষ্কার করে ফেলতে পারে। সারাটা দিন মানুষ গুনাহ করেছে, সারাটা দিন মানুষ গুনাহ করেছে, রাতের অন্ধকার তাকে ঢেকে নেওয়ার আগে আগে সে ইচ্ছে করলে সারা দিনের গুনাহ আল্লাহ পাকের কাছ থেকে সে মাফ করায় নিতে পারে। কিন্তু কি এক মানুষ, আজীব মানুষ আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ থেকে মুক্তি আমরা চাই না, মাপ আমরা চাই না, আমরা চাই না যে আমল নামাটা আমার পরিষ্কার হয়ে থাকো। কি এক আজীব মানুষ আমি! হায়াত আছে মাত্র আর 1 সপ্তাহ, কিন্তু স্বপ্নয় বিভোর হয়ে আছি আরো অন্তত 50 বৎসরের সামনের জিন্দিগি। কি এক আজীব মানুষ! সাহাবায়ে কেরামদের ভিতরে নবীজি আমার যখন এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এইভাবে কলা কৌশলগুলি শিখিয়ে দিলেন, তখন সাহাবায়ে কেরামরা সন্ধ্যা হয়ে গেলে সকালবেলার অপেক্ষা তাদের থাকতো না যে সকাল আমার উপরে আবারও হবে, আগামী দিনের সূর্যটা আমি আবার দেখব, আগামী দিনের আলোকিত পৃথিবী আবার দেখব আমি। সাহাবায়ে কেরামরা এটা মনে করতেন না, মনে করতেন যে আগামী দিন সূর্য ওঠার আগে আগে হয়তোবা আমি আরো অন্ধকার জগৎ, কবর জগতের বাসিন্দা হয়ে যেতে পারি। এই জন্য ভোর হওয়ার আগে আগে
সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে শুধু চাইতেন, আল্লাহ রে আমার গুনাহ খাতাগুলি মাফ করে দাও, আমি আর কিচ্ছু চাই না। কারণ গুনাহ যদি আমল নামা থেকে আমার জড়ে যায়, পরিষ্কার হয়ে যায়, কবর জগতে এমন কোনো শক্তি নাই যে আমাকে আটকাতে পারবে। আবার যখন ভোর হতো, তারা সন্ধ্যার অপেক্ষা করতেন না যে আবার রাত্র আমার উপরে আসবে, আবার রাত্রে আমি ঘুমাবো। আল্লাহওয়ালাদের জিন্দেগিটা হলো সকালবেলা হয়েছে, সন্ধ্যার কোনো আশা নাই, বরং তাদের মনের ভিতরে ধারণা ছিল সন্ধ্যা আসতেও পারে আমার উপরে। আবার রাত্রের অন্ধকার আমি দেখতেও পারি, নাও বা দেখতে পারি, বরং রাতের অন্ধকারের আগে আগে আমার মূল অন্ধকার কবরের জিন্দেগিতেও আমি ঢুকে যেতে পারি। এই জন্য সকাল হওয়ার পর থেকে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তাদের চেষ্টার মেহনত থাকতো, মাবুদ রে আমার আমল নামা থেকে গুনাহগুলি পরিষ্কার করে দাও। সাহাবায়ে কেরামদের এই নমুনা দেখে বিশ্ব নবী ফরমান, আমার উম্মতেরা রে, আমার সাহাবায়ে কেরাম হলো তোমাদের কাছে আদর্শ। আমার এই কোরআন, আমার উপরে নাজিল হওয়া কোরআন, আমি বিশ্ব নবীর পক্ষ থেকে যতগুলি দায়িত্বর জিম্মাদারি দিনের ব্যাপারে আমি আদায় করেছি, পূর্ণাঙ্গ রূপে আমার সাহাবীরা দেখেছেন। শুধু দেখেন নাই, তারা তাদের বাস্তব জীবনে এটার নমুনা তাদের নিজেদের জীবনে আনয়ন করেছে। আমার উম্মতের আর এই জন্য কিয়ামত পর্যন্ত আমি নবী না থাকলেও তোমাদের সামনে নমুনা হিসাবে আমার সাহাবায়ে কেরাম রয়ে গেল। যদি কেউ আমার একজন সাহাবীর জীবন একজন সাহাবীর জীবন যদি কেউ ফলো করে, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম তার হেদায়েতের জন্য এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে, এটাই যথেষ্ট হবে। কারণ এরা দ্বীনের যেই নমুনা আমার থেকে দেখছে আর শিখছে আর আদায় করছে, আমার উম্মতেরা এই নমুনার ভিতরে যদি উঠে যায়, এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের নমুনার ভিতরে একটা নমুনা ছিল, আমার আমল নামায় যেন গুনাহ না থাকে, গুনাহ যেন পরিষ্কার থাকে। আর বিশ্বনবী বলেছেন, উম্মতেরা রে আমার গুনাহ পরিষ্কারের জন্য রব্বে করিম সকালবেলা তার বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাতটাকে বিছায়া রাখেন। রাতের বেলায় যেই সমস্ত বান্দারা গুনায় লিপ্ত ছিল, সকালবেলা উঠে যদি গুনাহ থেকে মাপ চায়, আল্লাহ পাক বলেন আমার হাত বিছানো প্রশস্ত, সারা রাতের গুনাহ খাতাগুলি সকালবেলা মাপ করায় নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। সন্ধ্যাবেলায় আবার আল্লাহ রব্বুল আলামিন তিনার হাতকে আবার বিছায়া রাখেন আর ঘোষণা দিয়ে রাখেন, সারাদিনে পাপের ভিতরে গুনার ভিতরে লিপ্ত ছিল এমন কারা কারা আসরে আমি রব্বে করিম আমার ক্ষমার হাত আর দয়ার হাত তোমাদের জন্য বিছায়া রাখলাম। ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিব। মাপ চাও আমার কাছে। আল্লাহ নবী বলেন সুযোগ তো উম্মতের জন্য যথেষ্ট পরিমাণ, কিন্তু এই উম্মত সুযোগ গ্রহণ করে না, সুযোগ গ্রহণ করে না, শুধু খালি নিজের জীবন যেমনি সেমনি গড়ার চেষ্টা করে, সুযোগ গ্রহণ করে না। সেই সমস্ত সুযোগদের ভিতরে এটাও একটা সুযোগ ছিল, মাহে রমজান পেয়ে গুনাহগুলি পরিষ্কার হয়ে গেছে আমলনামা থেকে। এখন আমার জামাটা আমি যেমন পরিষ্কার রাখতে চাই, আমি আমার ঘরটা যেমন পরিষ্কার রাখতে চাই, পরিষ্কার একটা জিনিসকে যেমন তার সাফসুতরার উপরে ধরে রাখতে চাই, প্রত্যেকটা মুমিন আর মুসলমানের জন্য উচিত হচ্ছে তুমি তৈরি নাও, তোমার আমলনামা কিন্তু গুনাহ থেকে এখন পরিষ্কার আল্লাহ পাক করে দিয়েছেন। এটার ভিতরে আর কালিমা লাগাইও না, গুনাহ লাগাইও না, পাপ লাগাইও না, বরং তুমি এখন নেকের পিছনে থাকো, নেক তালাশে থাকো, সওয়াবের তালাশে থাকো, গুনাহ যেন না ওঠে, গুনাহ যেন না ওঠে। প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এটা একটা জিম্মাদারি ছিল, আমার আমলনামায় আমি আর গুনাহ উঠাবো। কিন্তু কেমনে, কোত্থেকে? শয়তান ওই যে বারবার আমাকে গুনাহ করাই নেই। আমি যে গুনাহ করি, তাফসীরের কিতাবের ভিতরে লেখছে গুনাহ করার তো মূল 4টা কারণ। গুনাহ করার মূল 4টা কারণ। 1 নম্বর কারণ হলো যে আমি গুনাহ এই অবস্থা করছি যে আমাকে কেউ দেখে নাই, আমি গুনাহ করতেছি।
তো তোমাকে কেউ দেখে নাই এটা ভেবে তুমি তো একদিন রোজাটা ভাঙ্গো নাই। খালি ঘর ছিল, পিপাসা ছিল, সব কিছুই ছিল, তুমি ক্ষুধার্ত ছিলা, তুমি তোমার খাহেশ পূর্ণ করার জন্য যথেষ্ট আগ্রহী ছিলা, ঘরও নীরব ছিল, উপায় উপকরণও ছিল, কিন্তু কই রমজানে তো তুমি তোমার রোজাটা ভাঙলা না, তোমার খাহেসাত পুরা করলা না, তুমি তোমার পিপাসা মিটাইলা না, ক্ষুধা মিটাইলা না, ইচ্ছে করলেই তো তুমি খাইতে পারতে, কেউ দেখে নাই, তো তখন কেন খাও নাই? কি জবাব দিবেন? জবাব তো এইটাই দিবেন যে আমি কেউ না দেখলেও আমারও তো কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। গুনাহটা যখন তুমি করো তখন তুমি কেমনে ভাবো যে তোমার কেউ দেখে নাই তোমারে? গুনাহ করার 4 নাম্বার 4টা কারণ। 1 নাম্বার কারণ হলো মানুষ যখন ভাবে আমারে কেউ দেখে না, আমারে কি করে না, কেউ দেখে না, আরামে তখন নির্ভয়ে গুনাহ করতে থাকে, কেউ দেখে না। সূরা ফজরের ভিতরে ওই শ্রেণীর মানুষগুলিরে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোরে কেউ দেখে না, তুই কোরআনের দিকে তাকা, কোরআনের দিকে তাকা, তাহলেই তুই বুঝবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ তাআলা খুব সতর্কতার সাথে দেখছি, আমি তোরে, আমি দেখছি, আমার দেখনি থেকে তুই কখনো পলায়ন করতে পারবে না। লাবিল মিরসাদ, মিরসাদ শব্দের ব্যাখ্যা করতে যায় প্রত্যেকটা তাফসীরের কিতাবে পাতার পর পাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে যে মিরসাদ শব্দের অর্থটা কি। তার সারনির্যাস যেটা বের করা হয়েছে, মিরসাদ হলো একজন শিকারী যখন কোনো কিছু শিকার করতে যায় তখন তার শিকারীটাকে শিকার করার জন্য সে যেমন তীক্ষ্ণ নজর রাখে, তার নজর থেকে তার শিকারীটা যেন গায়েব হতে না পারে, অদৃশ্য হতে না পারে, দম বন্ধ করে পর্যন্ত সে তার চোখ খুলে রাখে যেন আমার শিকারীটা আমার সামনের থেকে ছুটতে পারে না পারে। ওই একজন শিকারী যেমন তার শিকারের জন্য চোখটাকে যেভাবে নিবন্ধিত রাখে, মিরসাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক ওই চক্ষুটা প্রত্যেকটা বান্দার উপর ধরে রেখেছেন যেন বান্দা এসপার ওসপার কিছু করতে না পারে, সব তিনি দেখছেন। একজন শিকারী আর কতটা সতর্ক থাকে, তার চেয়ে বেশি সতর্ক হলো আমার আল্লাহ। সে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বান্দারে আমার হাতে তুই গুনাহ করছস এই ভেবে যে তোরে কেউ দেখে নাই, কিন্তু আমি যে তোরে দেখছি। আমাদের বিশ্বাস কি আল্লাহ আমাদের কি দেখছেন কি দেখছেন না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। উট পেতে তিনি আছেন, তিনার চক্ষু আমাদের প্রতি এমন ভাবে নিবন্ধিত, আপনি যদি সমুদ্রের একবারে তলদেশেও যান, গভীর অন্ধকারেও যান, কোন গুহায়ও যদি আপনি লুকায়া যান, লুকায়া আপনি যদি করেন, আল্লাহ পাক বলেন সেটাও আমার দৃষ্টির কিন্তু বাহিরে না, আমি সেটা দেখছি। তো এই বিশ্বাসে যতক্ষণ একটা মুসলমান প্রবেশ না করবে, এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত একটা মুসলমানের দিলের ভিতরে না আসবে, তাকে গুনাহ থেকে বাঁচাবার জন্য কোনো ওয়াজ এই পৃথিবীতে নেই, কোনো ওয়াজ থেকে ফিরাতে পারবে না যতক্ষণ সে এই জায়গায় ফিরে না আসবে। এই যে অপরাধটা করছি, কেউ আমাকে দেখছে না, কিন্তু একজন তো দেখছেন, তিনি কে? তিনি আমাকে দেখছেন। এই বিশ্বাসে যখন আপনি ফিরে আসবেন, তামাম পৃথিবী ঘুরবেন, কিন্তু একটা গুনাহ আপনার পক্ষে করাটা সম্ভব হবে না, সম্ভব হবে না, বাঁচায় দিবে আপনাকে। 2 নম্বর গুনাহ করার কারণ হলো যে কেউ জানে না আমি যা করছি, এটা কেউ কি করে না, জানে না। গুনাহ করার 1 নম্বর কারণ হলো কেউ আমাকে দেখছেন না। আল্লাহ সঠিক জবাব দিয়েছেন, কেউ না দেখলেও আমি দেখছি। গুনার 2 নম্বর কারণ হলো যে কেউ জানে না। এমন এক জায়গায় গুনাহ সংগঠিত হচ্ছে, এমন এক জায়গায় গুনাহ করার জন্য তৈরি নিচ্ছে, সে ভাবছে যে আমাকে কেউ কি করে না, দেখে না, কেউ দেখে না। আল্লাহ তাআলা সেটারও জবাব দিয়েছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দারে এটাও তোর ভুল ধারণা, কেউ জানে না এই কথাটা তুই কেমনে বললে?
কেমনে বললে তুই? পৃথিবীর কেউ না জানলেও যিনি জানা দরকার তিনি তো জানছেন। তিনি কে? আল্লাহ তাআলা। ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোর চোখ টিপনিতে তুই কি করতে চাস বাকিটা বাদ দে। জিহ্বা দিয়ে উচ্চারণ করবে, জবান দিয়ে, এটাও বাদ দে। দিলে দিলে কল্পনা করবে, সেটাও বাদ দে। তুই তোর চোখ টিপনি দিয়া, চোখের ইশারা দিয়া কি বুঝাইতে চাস, কি করতে চাস সে থাকো না কেন, যে কোনো জায়গায় থেকে তুমি এই অপরাধের জগতে তুমি অপরাধ সংগঠিত করো না কেন, আমি আল্লাহ তাআলা সেখানে আছি। সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহ পাক বলেন, তোমারে খবর দিব আমি তোমার এই গুনার সম্পর্কে। দুনিয়ার কেউ সাক্ষী না দিলেও, দুনিয়ায় কোনো প্রমাণ বের না হলেও আমি আল্লাহ তাআলার প্রমাণ কায়েম করব তোমার সামনে। তুমি দেখবে, সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু, তুমি যা করছো এটার প্রাপ্য তোমাকে পরিপূর্ণরূপে আমি আল্লাহ তাআলা দেব। কি বুঝাইলেন? তাহলে বোঝা গেল গুনাহ করার 3 নম্বর যেই কারণ, যে আমি একাই, আমার সাথে আর কেউ নাই, এই কথাটা বাবাটাও এটা চরম পর্যায়ের ভুল। কারণ আমি একা না, আমি যেখানেই থাকি না কেন আমার সাথে আরেকজন আছেন। তিনি কে? আল্লাহ। 4 নম্বর গুনাহ করার আরেকটা কারণ হলো যে সে মানে বেপরোয়া তার জিন্দিগি, সে মানেই না কে কি করবে আমার। তার কথা হলো কে আমার কি করবে। সন্তান যখন কোনো বাবারে মানে না, মায়েরে মানে না, তখন মা বাবার কোনো কথাই তার কানে আসে না, বরং আরো উল্টা বলে দেয়, আমারটা আমি করব, তোমার যা মনে চাই তুমি করো। বাবারেও বলে দেয়, মায়েরও বলে দেয়, উস্তাদরেও বলে দেয়, নেতারেও বলে দেয়, আমারটা আমি করব, আমি কেউরে ভয় পাই না, আমি কেউরে ভয় পাই না। কি করতে পারবা তুমি? আছে না এই শ্রেণীর এক শ্রেণীর মানুষ, আমি কাউরে মানি না, তুমি কি করবা দেখাও আমারে, আমি দেখবো না। আল্লাহ পাক বলছেন, এই শ্রেণীর মানুষটারেও বলছেন, এই তুই কারে কি দেখাস? এই অপরাধ করতে যায় তুই কেউরে মানুষ না, সবাইর একবারে ডিঙ্গে চলস, আর তুই তোর এতটাই শক্তি আর হিম্মত। আল্লাহ পাক বলেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ পাক বলেন, ওই শ্রেণীর মানুষের জন্য আমার যে কি পরিমাণ ধরার শাস্তি আছে এটা তো তুই দেখোস না এই চোখে, যেই কারণে তুই হিট, তুই গরম, তোর কথা গরম, কাজ গরম, হাত গরম, শরীর গরম, তুই এতটাই হিট, তোর এই হিট শরীরটাকে আমি আল্লাহর ধরন ছাড়া আর এটাকে নরম করা যাবে না, ঠান্ডা করা যাবে না। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। ধরবো আমি তোরে, ধরবো আমি তোরে। তুই কত বড় নেতা হইছস, আর কত বড় বলনেওয়ালা, কত বড় শক্তিধর তুই, তোরে আমি দেখবো। এই 4 কারণে মানুষ গুনাহ করে। 4টা কারণ দেখেন, মূল কারণগুলি। আপনি আপনার অপরাধের পিছনে যদি আপনি তালাশ করতে যান, অপরাধটা কেমনে সংগঠিত হলো, আপনি দেখবেন যে এই 4 শ্রেণীর এক শ্রেণীর ভিতরে আপনি আছেন। হয়তো আপনি মনে করছেন কেউ আমাকে দেখে নাই, হয়তো আপনি মনে করছেন এই অপরাধ আমি করছি আর কেউ জানে নাই, হয়তো আপনি মনে করবেন যে এটা আমি তো করছি আর তো কেউ জানে না, কেউ নাই। 4র্থ নম্বর কারণ হলো যে আমার চেয়ে বড় তো আর কেউই নেই, আমার যা ইচ্ছা আমি তাই করব। 4টার জবাব দুনিয়ার কোনো নেতায় দেয় নাই। 4টার জবাব পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা দিয়েছেন। এই 4 শ্রেণীর অপরাধ, 4 শ্রেণীর মানুষগুলি অপরাধের জগতে বেশি জড়িত, এবং এই অপরাধীদেরকে আল্লাহ তাআলা বলেন, আমি তোদের সময় সীমা দিয়ে রাখলাম আর ঘোষণাগুলি দিয়ে রাখলাম, শুধু কান দিয়ে শুনে রাখ, সময় যখন আসবে ইন্না আখযাহু আলীমুন শাদীদ, ধরবো তোরে, ধরবো তোরে। এই জন্য ভাইরা আমার, এই যে গুনার জগতে যে চলতেছে জিন্দিগি, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুযোগ দেন, মাঝে মাঝে সুযোগ দেন। আর এই গুনাহগুলি মাফ করানোর পরে আমার নবী চান যে আর গুনাহ করিস না, আমলনামাটা আর গুনাহ দিয়ে ভরিস না। এরপরেও আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দীদের গুনাহ যেহেতু মাদ্দা তাদের ভিতরে আছে, গুনাহ করার মাদ্দা বনি আদমের ভিতরে যেহেতু রয়েছে, এই গুনাহগুলি বনি আদম যতই বেঁচে থাকুক কিছু না কিছু হয়েই যাবে। কথার গুনাহ হয়ে যাবে, কাজের গুনাহ হয়ে যাবে, হাতের গুনাহ হয়ে যাবে, পায়ের গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী যখন কেঁদে কেঁদে বললেন, আমার উম্মতের এই গুনাহ থেকে বেঁচে থাকার কি উপায় আছে, তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, ভালো কাজে যেন আপনার উম্মতেরা অংশগ্রহণ করে, নেকের কাজে যেন অংশগ্রহণ করে। যত না বেশি গুনার কাজে তার চেয়ে বেশি আরো নেকের কাজে যেন তারা শরীক থাকে। নেকের কাজগুলি যখন হয়ে যাবে তখন নেকের বিনিময়ে আমি আল্লাহর কাছে চাওয়াও লাগবে না,
ওই নেকের বিনিময়ে আমি তাদের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন, বান্দা যখন নেকের কাজে লেগে যায়, তার অজান্তেই, তার না চাওয়ার পরেও আমি আল্লাহ তাআলা এই নেকের কারণে তার গুনাহ খাতাগুলি আমি মাফ করে দিই। এটাই তো সিস্টেম আমাদের। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গুনাহ করেছেন, এই যে আজকে আসছেন এই নামাজে আল্লাহর প্রতি আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য, আল্লাহকে মানার জন্য, গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত যেই গুনাহগুলি হয়ে গেল আপনি হয়তো জানবেনও না। আল্লাহ তাআলা এই এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন। আপনি এখন থেকে বের হয়ে আসর পর্যন্ত যতগুলি গুনাহ করবেন, আবার যখন আসরে ফিরে আসবেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, মধ্যবর্তীর এই গুনাহগুলি আসরের নামাজ দ্বারা আল্লাহ পরিষ্কার করে দিবেন। আসর পরে আবার বের হলেন, মাগরিবের আগে কার সাহস আছে যে গুনাহ হবে না? হবেই। মাগরিবে আবার আসলেন, বললো যে গুনাহ আবার মাফ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজের ভিতরের সময়টুকুতে গুনাহ করবেন, নামাজে হাজিরা দিয়ে দিয়ে আপনার গুনাহ খাতাগুলি আপনি পরিষ্কার করে নেবেন। এর চেয়ে সুন্দর সুযোগ আর কি হতে পারে? পবিত্র মাহে রমজানের পরে আমল নামাটার দিকে একটু তাকান। আমি যেমন বিশ্বাস করি, সবারই একই বিশ্বাস হওয়া উচিত, আমার আমল নামায় কোনো গুনাহ নাই। যেহেতু রমজান আমি সুন্দরভাবে কাটাইছি, রমজানের আমলগুলি আমার সুন্দর ছিল, আল্লাহ আমাকে মাফ করেছেন। একজন মুসলিম হিসাবে এখন আমার জিম্মাদারি হলো আমার আমল নামাটায় যেন আর গুনাহ না ওঠে, আর গুনাহ না ওঠে, গুনাহ না ওঠে। আপনি যখন এই চাহিদার মানুষ হয়ে যাবেন, কিয়ামতের ময়দানে দেখা যাবে যে আপনি যে গুনাহগুলি করছিলেন, ওই গুনার কাজগুলি আপনার যখন নেক হয়ে আসে, তখন আপনার আগ্রহে আপনি জানতে চাইবেন যে আমার জীবনের এই গুনাহ খাতাগুলি গেল কই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ওই দিন সব যখন আপনি অক্ষরে অক্ষরে দেখতে পাবেন, সব আপনার আমল নামাটা একবারে ছোট বড় সব গুনার আমল নামাটাই দেওয়া হবে। কিন্তু আপনি যখন দেখবেন আপনার গুনার জায়গায় খালি নেক আর নেক, নেক আর নেক, আপনার তখন কৌতূহল জাগবে, আমার জীবনের এই গুনাহটা গেল কই, আমি তো এটাও করছিলাম। আপনি যখন প্রশ্ন করবেন আমার গুনাহ কই, কই গেল, তখন আল্লাহ তাআলা বলবেন, ওই যে আমার কোরআন বলছিল অনেক এমন গুনাহ তোমার মাফ হয়ে যাবে, শুধু মাফ না বরং সেই গুনার জায়গাটাও নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, এটা আমি আল্লাহর ওয়াদা ছিল। তুমি তো দুনিয়াতে ওই বায়ে বায়ে চলছিলা, আমার বায়ে চলছিলা, যেই কারণে আজকে তোমার কোনো গুনাহ নাই, তোমার সব সওয়াবে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তুমি আমার বায়ে চলছিলা, কোরআনের বায়ে চলছিলা। এজন্য আসুন আসুন, বড় আবেগের সাথে বলছি, বড় আন্তরিকতার সাথে বলছি, মহব্বত করে বলছি, আমল নামাটাকে, জীবনে অনেক কিছু চাইছেন, এবার একটা আগ্রহ জাগান না যে আমার আমল নামাটায় আমি আর গুনাহ থাকতে দিব না, আর থাকতে দিব না। এবং সুযোগও কিন্তু ভরপুর রয়েছে, সুযোগও ভরপুর রয়েছে, কারণ গুনাহ হবে এটাও আল্লাহ তাআলা জানেন, আর এই গুনাহ মাফের জন্য সুযোগও আল্লাহ পাক করে দিয়েছেন। রমজানে যে মানুষগুলি একত্রিত হয়ে নামাজ আদায় করলাম, রমজানের বাহিরে কি এই মানুষগুলির নামাজের দরকার নেই? মানে সব সময়ই তো দরকার আছে। আপনি আমার আমল নামাটাকে যদি আমি গুনাহ থেকে মুক্ত করাইতে চাই, পরিষ্কার রাখতে চাই, তাহলে তো দৈনিক নামাজ কমপক্ষে কয়বার পড়তে হবে? সবাই বলেন না কয়বার? আমরা কয়বার পড়ি? এই দেখছেন কয়বার পড়ি আমরা, এই কথার জবাব কিন্তু আমরা সবাই ইচ্ছে থাকলেও দিতে পারছি না। কারণ হলো যে আমি তো দৈনিক এখনো 5 বার আসি নাই, আর 5 বার যদি না আসেন তাহলে আপনি মনে রাখেন আপনার গুনাহ জমতেছে, গুনাহ জমতেছে। এই গুনাহ আপনি কোন বন্যার পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করবেন এটা আমার জানা নাই, বরং আপনার জন্য সুযোগ ছিল যে যেহেতু মসজিদে আসছি, রমজান আমাকে মসজিদে হাজির করে দিয়েছে, রমজানে আমার মাথায় টুপি উঠেছে, রমজানে আমার মাথায় পাঞ্জাবি লেগেছে, আমার গায়ে পাঞ্জাবি লেগেছে, রমজানে আমাকে নামাজ শিক্ষা দিয়েছে, রমজানের শেষ রাত্রের খাবার আমাকে তাহাজ্জুদ শিক্ষা দিয়েছে। আমি তো জানি না আমার জীবন কখন থেমে যাবে, রমজানের এই শিক্ষাগুলি আমি আর একটাও ছাড়বো না, সবগুলি অক্ষরে অক্ষরে আমি পালন করব। যেই রমজান আমাকে মসজিদে ঢুকাইছে, নামাজি বানাইছে, এই নামাজ মরণের আগে আর ছাড়বো না।
কি হবে যদি আপনি নামাজ, এই যে আমরা জানাজার নামাজ আদায় করি, অনেক মানুষ তো এমনও আসে যে জীবনে নামাজে তো আসেই নাই, এই প্রথম জানাজার নামাজে এখন সে লাশ হয়ে দাঁড়িয়ে আছে না? এরকম জানাজা আমরা অনেক সময় পড়ি না? অনেক সময়ই পড়ি। নবী আমার আর কিভাবে বুঝাবেন যে তোমার নামাজ মানুষে মিলে পড়ার আগে তুমি যদি নামাজের অভ্যাসটা করে যাইতা, তাহলে তুমি যখন নামাজিদের সামনে থাকতা, প্রত্যেকটা নামাজির দিল, মন, আত্মা তোমার জন্য কেঁপে উঠতো, কাঁদতো, আর সেই কাঁদাটাকে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিতে পারে। জীবনে তুমি নামাজ কি জিনিস পড়লাই না, বুঝলাই না, ধরলাই না, তোমার জানাজায় লাখো মুসল্লি দাঁড়ায়া জানাজা পড়লি কি লাভ? তুমি কি নামাজের মর্ম বুঝবা? তুমি তো নামাজের মর্ম বুঝবা না। এই জন্য আসুন ভাইরা আমার, জীবনে লাশ হয়ে নামাজের কাতারের দৃশ্য দেখার আগে আগে, লাশ হয়ে মুসল্লিদের সামনে নিতর দেহটা শুয়ে থাকার আগে নামাজের কি স্বাদ, নামাজের কাতারের কি স্বাদ, নামাজের জামাতের কি স্বাদ, অন্তত একটা বার বুঝার চেষ্টা করি। পাপ আমার দ্বারা হবে, পাপ মোচন হয়ে যাবে, পাপ আমার আমল নামায় থাকবে না। আর যদি এই আগ্রহ আর তামান্নাটা আমার জীবনে না জাগে, তাহলে বেলা শেষে আমল নামাটা পাপ দিয়ে বাড়ি হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ তাআলা বলবেন তখন আমল নামার পাল্লা দেখবা তোমার একবারে হালকা হালকা, আর এই হালকা আমল নামার পাল্লাওয়ালাটার জন্য আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে রাখছি। এটা ছাড়া আর চোখের সামনে কিছুই দেখতে পারবা। রমজানের দ্বিতীয় জুমার আজকের সবচেয়ে বড় শিক্ষা হলো, আমাদের জীবনের সবচেয়ে বড় আমল নামা, যেটা ডায়েরি, আমার নোট, আমার চিরকুট, সেটা হলো আমার আমল নামা। এই আমল নামাটা আল্লাহ তাআলা গুনাহ থেকে পরিষ্কার করে দিয়েছেন। আমি যেন আর গুনাহ, শুধু একচেটিয়া গুনার মাধ্যমে আমি আমার আমল নামাটাকে আর ভারী না করি। আমার গুনাহ হয়তো হবেই, সেই গুনাহগুলি মাপের সুযোগ নিয়ে নিয়ে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, এমনি ভাবে প্রত্যেকটা নামাজের অপেক্ষায় থেকে থেকে এই নামাজগুলি আমার গুনাহ মাফ করবে, গুনাহ মুক্ত জীবন যাও আমি জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোর চোখটাকে বাঁকা করে কি তুই বুঝাইতে চাস, কি বুঝাইতে চাস? দেখেন না, এক জায়গায় আলাপ আলোচনা চলতেছে, একজন রে ইচ্ছে মতন ফান দিয়া কথা বলতেছে, মানে খুব ফুলাইতেছে। আবার তার যিনি দরকার পিছনে দাঁড়ায় আছে, চোখ ইশারা দিয়ে তারে বলে, আরে হ্যাঁ ফুলাইতেছি আর কি, আমি তো ওইটাই। এটা দুনিয়ার কেউ না বুঝলো, সামনের মানুষটা বুঝে না। যেই মানুষটারে সে ফুলাচ্ছে সেই মানুষটাও বুঝছে না, সে মানুষটা মনে করতেছে আমার কত না প্রশংসা করতেছে, কিন্তু তার চোখের ইশারায় তার আপনজনকে পিছনে যিনি দাঁড়িয়ে আছে চোখ ইশারা দিয়ে বোঝাচ্ছে, আরে আমি তো ফুলাচ্ছি, আমি তো করবোই আমারটার মতন। সামনে দাঁড়ানো সে জানে না, বুঝে না, কিন্তু তোমার চোখের ইশারায় তুমি কারে কি বুঝাইলে এটা দুনিয়ার কেউ না জানলে, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাও না জানলে, জানেন একজন, তিনি কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন, বান্দা যখন এই ধারণা করে যে কেউ জানে না, এইটা মনে করে গুনাহ করে, যেই গুনাহ করলে পরে 10টা গুনাহ হতো, কিন্তু আমি আল্লাহকে ছোট বাবার কারণে, কারণ আমি আল্লাহর কোনো জ্ঞান নাই, দুনিয়ার সব চোখগুলি বন্ধ করে আমি আল্লাহর চোখটা যে খোলা, এটার দিকেও তার কোনো খেয়াল নাই। তখন বান্দা যখন আমাকে ওই রকম ছোট ভেবে আমার চিন্তা না করে, যখন কোনো গুনাহ করে যায়, তখন ছোট ছোট গুনাহগুলি সময়ে সময়ে কবিরা গুনাহে পরিণত হয়ে যায়, কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। আপনি বলবেন যে হুজুর, কবিরা গুনার সগীরা গুনাহ দিয়ে আমার কি গুনাহ? তো গুনাই। বলছে যে না না, সগীরা গুনাহ আল্লাহর কাছে হাত উঠায় মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু কবিরা গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া, খাঁটি তওবা ছাড়া মাফ করে না। সগীরা গুনাহ লক্ষ লক্ষ কোটি কোটি সগীরা গুনার জন্য হয়তো একদিন জাহান্নামের সাজা হতে পারে, একদিন জাহান্নামের সাজা কেটে হয়তো কোটি কোটি সগীরা গুনাহ থেকে মাপ পাওয়া যাবে, কিন্তু কিতাবের ভিতরে লিখেছে একটা কবিরার জন্য ৭,০০০ বৎসর আল্লাহর জাহান্নামে জ্বলতে হবে। ৭,০০০ বৎসর একটা কবিরা গুনার জন্য।
তাহলে চিন্তা করুন, সগীরা আর কবিরার ভিতরে কত পার্থক্য, কিন্তু আপনি তো করে যাচ্ছেন। গুনাহ করার 2 নম্বর কারণ হলো মানুষ মনে করে, জানে না। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে বুঝলাম, গুনাহ করার প্রথম যেই কারণ, কেউ আমাকে দেখছে না, কিন্তু সেই জায়গায়ও আল্লাহ আমাকে দেখছেন। 2 নম্বর গুনাহ করার কারণ হলো যে কেউ আমাকে জানে না, কিন্তু কোরআন বলছে কেউ না জানলেও যার জানা দরকার তিনি জানছেন। তিনি কে? আল্লাহ তাআলা। সুতরাং আপনার এবং আমার অবস্থার যেমন এরকম হবে যে কেউ আমারে দেখছে না, গুনাহটা করে নেই, সাথে সাথে মনে করে নেবেন যে আমার রব আমাকে দেখছে। গুনাহ করার সুযোগ হবে না আপনার। কেউ জানে না, কিন্তু মনে মনে আপনি ভেবে নেন যে আপনার মাবুদ আপনাকে জানছে, গুনাহ করার সুযোগ হবে না। গুনাহ করার 2 নম্বর কারণ গেল এটা। আর গুনাহ করার 3 নম্বর কারণ যেটা, সেটা হলো মানুষ মনে করে যে আমার সাথে তো কেউ নাই, আমার সাথে কেউ নাই, আমি তো একাই, আমি তো একাই, আমার সাথে কেউ নাই দুনিয়ায়। আমার এই কাজে আমি এইটা যদি করে ফেলি তাহলে আমার কোনো সাক্ষী বের হবে না, কারণ আমার সাথে কেউ নাই। আল্লাহ তাআলা সূরা মুজাদালার ভিতরে এই 3 নম্বর গুনাহকারীর ব্যাপারেও জবাব দিয়েছেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মা'হুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। কি সুন্দর জবাব তিনি দিলেন। তুমি যে মনে করো তোমার যেই কাজ তুমি করতেছো এই অপরাধ জগতে তুমি একাই, তোমার আর কেউ সাক্ষী বের হবে না এই অপরাধ তোমাকে প্রমাণ করার জন্য, তুমি কি জানো মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যেই জায়গায় 3 জনে মিলে কাজ করে, আল্লাহ পাক বলেন ভাবে এরা যে 3 জনই, কিন্তু এদের জানা নাই চতুর্থ হিসাবে আমি আল্লাহ এই 3 জনের ভিতরে রয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, কয় তারা 5 জনে মিলে কাজ করতেছে, মনে করতেছে তারা 5 জনই পৃথিবীতে, এর আর কোনো সাক্ষী নাই। আল্লাহ নিজে বলেন আমি যে 6 নম্বর হিসাবে ওখানে আছি এটা তাদের কোনো জ্ঞানের ভিতরেই নাই। ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসারা ইল্লা হুয়া মা'হুম, আল্লাহ পাক বলেন 3 জন 4 জন 5 জনের উদাহরণ দিয়ে বুঝাইলাম, কিন্তু কোন জায়গায় তো একজনও থাকে, একজন মনে করে যে আর কেউ নাই, এটার কোনো সাক্ষী আর কে দিবে, কিন্তু সে মনে করে না যে দ্বিতীয় হিসাবে আমি আল্লাহ তাআলা এখানে রয়েছি, এটা সে জানে না। আল্লাহ পাক বলেন আমি দেখছি, এই নামা আপনের সুযোগ দিবে, বেলা ডুবার আগে দুনিয়ার থেকে বিদায়েরও সুযোগ হয়ে যেতে পারে, সময় এসে যেতে পারে। সেই চিন্তা এবং ফিকিরটাকে সামনে রেখে শুধুমাত্র গুনাহ মুক্তির এক জীবন আল্লাহ পাকের কাছে কামনা করুন। আল্লাহ তাআলা যেন বাকি জীবনে আমাদেরকে গুনাহ মুক্ত জীবন এবং নেকের এক জীবন যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারি, সেই কামনা এবং সেই প্রত্যাশায় থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সহি নিয়তের উপর থেকে আমরা যেন দ্বীনের উপরে চলতে পারি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শের উপরে যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।